হ্যালো বন্ধুরা, আমার কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি ওয়ার 2, যেটা ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর প্লে করছে সেই মুভির টিজার নিয়ে। আই নো আমি খুবই লেট। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে একটা মেডিকেল এমার্জেন্সি চলছে, তার জন্য আমি টাইমে করে উঠতে পারিনি, বাট অ্যাজ আই প্রমিসড আই উইল প্রোভাইড ওয়ান ভিডিও এভরি ডে। আই এম ট্রাইং। যাই হোক, তো এই টিজারটা নিয়ে কথা বলা যাক। টিজারটা আমার দারুণ লেগেছে। টিজারটা অ্যাকচুয়ালি জুনিয়র এনটিআর বার্থডে থেকে গিফট টাইপের দেওয়ার কথা ছিল, বাট এখানে জুনিয়র এনটিআরকে বেশি দেখানো হলো। পুরো টিজারটা ঋত্বিক রোশন পুরো খেয়ে নিয়েছে। ঋত্বিককে বলা হয় গ্রিক গড, ডেফিনেটলি হি লুক লাইক এ গড। লাইক কোন হিউম্যান বিইংকে এত সুন্দর লাগতে পারে? অসাধারণ লাগছে। ওর যখন চোখটা দিয়ে স্টার্টিং করে চোখটাকে দেখানো হয়, তারপর ও যখন হেঁটে আসছে একটা উলফের সাথে, ওর বডি, ওর লুকস, ওর অ্যাটিটিউড, প্রত্যেকটা জিনিস জায়গায় পুরো খেয়ে নিয়েছে। এই জায়গাটাতে, এই টিজারটাতে মেন জায়গা রাখা হচ্ছিল জুনিয়র এনটিআরকে, যেখানে ওর ডায়লগ, ওর সোয়াগ, বাট সেখানে এমন কিছু কিন্তু ওকে লাগছে না। একদম মানে ঋত্বিকের ধারে কাছেই আসছে না। প্রথম 2019 যখন ওয়ার 1 বেরিয়েছিল, তখন লাইক আমরা শিওর ছিলাম, টিজারটাতে আমরা দেখানো হচ্ছিল যে শিওর না যে ঋত্বিক হয়তো ভিলেন আর টাইগার শ্রফ হয়তো হিরো, এরকম একটা দেখানো হচ্ছিল। বাট পরের দিকে কিন্তু উল্টো হয়েছে। বাট এখানে আমরা কিন্তু স্টার্টিং থেকেই জানি কে হিরো কে ভিলেন। তা সত্ত্বেও যেভাবে এটা ট্রিট করছে, সেটা খুব ভালো লাগছে আমার। এই যে টিজারটা, এই যে পোস্টারটা বানিয়েছে, পোস্টারটা না পাঠানের খুব বেশি ঝলক আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, পাঠান টাইপের পোস্টার বানানো হচ্ছে, এটা আমার পছন্দ হয়নি। বাট ঋত্বিক, মাই গুডনেস, ঋত্বিককে অসাধারণ লাগছে। আর এই 6 বছর পর একটা বিষয় আছে, 6 বছর পর লাইক আমাদের 5-6 বছর পরে ভিজুয়াল এফেক্ট অনেক উপরে যাওয়া উচিত, বাট আমার মনে হচ্ছে ভিজুয়াল এফেক্ট দিনকে নিচে যাচ্ছে। বিকজ ভিজুয়াল এফেক্টে বেশিরভাগ জায়গা আমার ভালো লাগেনি। হ্যাঁ, মানে ফাইটার মানে প্লেনের একটা সিন ছিল ওই জায়গাটা, বা জলের একটা সিন ছিল, ওই দুটো জায়গা আমার বেশি ভালো লাগছে। বাকি যখন ট্রেনের উপর লাফাচ্ছেন অলদোজ থিং, ওই জায়গাটা খুব আর্টিফিশিয়ালগুলো মনে হচ্ছে, এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। ভিজুয়াল এফেক্টের কাজটা বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। যদিও জুনিয়র এনটিআরের যে এন্ট্রিটা আছে, যেখানে বোম ছুটছেন অবস্থা, ওই জায়গাগুলো কিন্তু চাইল্ডিশ লেগেছে, অতটা ভালো লাগেনি। আই থিঙ্ক ওকে আরও বেটার কিছু দেওয়া যেতে পারতো। এবং ওর যে লুকটা একটু লিন হয়েছে বলে মনে হচ্ছে, সেগুলো অতটা মজা আসছে না, ঋত্বিকের সঙ্গে কাজে লাগছে না। কেন? এই মুভিটা আমার সাইন করে জুনিয়র এনটিআর তখন লাইক আরআরের পরে, জাস্ট অস্কার উইনিং আরআর হলো অ্যান্ড অল দোজ থিং। তারপরে যে বাফটা ছিল জুনিয়র এনটিআর এবং রামচন্দ্র দুজনেরই, তারা কিন্তু সেটাকে কিন্তু ইউটিলাইজ খুব একটা করতে পেরেছে বলে মনে হচ্ছে না। এবং আফটার দেওয়ারা জুনিয়র এনটিআর কিন্তু আমার সেমন কিছু লাগছে না। তো এখানে বুঝতে হবে আর হিট হওয়া বা ওদেরকে অত ভালো লাগার কারণটা কিন্তু মেন সসটা কিন্তু ওরা না, মেন সসটা হচ্ছে স্ক্রিপ্ট এবং এস রাজামৌলি। তাই সেটাই ছিল। তো এবার যদি এই মুভিটার কথা আমি আবার ফিরে আসি, তো এইখানে আমার যেটা মনে হচ্ছে, এখানে সেম কাইন্ড অফ একটা স্টোরি থাকবে যেখানে ওয়ারে দেখছিলাম, সেম টাইপ অফ স্টোরি থাকবে, যেখানে আই হোপ এটা পাকিস্তানকে যেন ইনক্লুড না করা। যে ডায়লগগুলো বলছে যে ইন্ডিয়ার বেস্ট এজেন্ট, রয়ের বেস্ট এজেন্ট, সেখানে আবার পাকিস্তানকে অ্যাড না করা হয়। আই হোপ সেটা করবে না। আর তাহলে বেটার মনে হবে একটা বাইরের কোনো দেশের ভিলেন বলতে, তাতেও চলবে। ঠিক আছে, আমি কয়েক জায়গায় দেখুন কাটানা নিয়ে লড়াই করছে ঋত্বিক, তো সেখানে আই থিঙ্ক জাপান টাপানে কিছু হতে পারে, সেটাও অ্যাড করতে পারে। কিয়ারা আডবাণীকে আই থিঙ্ক বানির মতনই ট্রিট করা হবে, ওকে সেক্সি লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। বাকি আমার তো জাস্ট টিজার দেখে এমন কিছু ইনফরমেশন মুভি সম্পর্কে দেওয়া হয়নি, বাট মুভিটা লুকিং রিয়েলি গর্জিয়াস। তো আই হোপ মুভিটা খুব অ্যাকশন প্যাক হবে এবং আমাদের খুব মজা দেবে। তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট ডেফিনেটলি জানাতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। দেখুন।